একদিকে জ্যান্ত দুর্গার বিসর্জন হচ্ছে, আর একদিকে আমাদের দেশের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডান্ডি নাচ করে পুজো উদ্বোধন করছে। সেখানে তিনি গিয়ে আবার হাতে খড়ি করছেন। আগে তো হাতে খড়ি করেননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই একদিকে আমাদের জ্যান্ত দুর্গার বিসর্জন হয়ে গেছে, আর একদিকে আমাদের মাটির দুর্গাকে পুজো করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু পুজোতে তিনি থেমে থাকেননি, তিনি ফিতে কাটছেন, ডান্ডি নাচ করছেন, আবার ঢাকও তিনি বাজাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, আর এক অভয়ার গল্প আমি তোমাদেরকে শোনাতে চলেছি। তিলোত্তমার কেসে নয় নয় করে 2 মাস হতে গেল, এখনো পর্যন্ত আসল দোষীরা ধরা পড়েনি। এরই মধ্যে আর একটা ধর্ষণ হয়েছে। 9 বছরের একটা শিশুকে, একটা বালিকাকে, সে পড়তে গিয়ে তার আর ফেরা হলো না। সেই মেয়েটার কত আশা, কত স্বপ্ন নিয়েছিল সেই মেয়েটা, বড় হবে, সামনে দুর্গাপুজো, নতুন জামা পরে ঘুরবে, তার সব কিছুই আশা সব জলে চলে গেল। এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেতে উঠেছেন, ডান্ডি বাজাচ্ছেন, ঢাক বাজাচ্ছেন। একবারও গেলেন না সেই নাবালিকার বাড়িতে। নাবালিকার বাবা মার অভিযোগ যে মেয়ে আসছে না, তারা থানায় গিয়েছিলেন অভিযোগ করতে, তারা অভিযোগ নেননি। পুলিশ যদি তখন অভিযোগ নিত, যদি স্টেপ নিত, তাহলে হয়তো নাবালিকাকে পাওয়া যেত, তাকে মরতে হতো না এভাবে। আমাদের দেশের পুলিশরা আজকে ঝাঁটা খাচ্ছে, জুতো খাচ্ছে, এর থেকে লজ্জার বিষয় আর কি আছে বন্ধুরা? একদিকে আমাদের পুলিশ ঝাঁটা খাচ্ছে, জুতো খাচ্ছে, আর একদিকে আমাদের দেশের মমতা ব্যানার্জি ডান্ডি নাচ করছেন। হ্যালো বন্ধুরা, আজকে যে নতুন অভয়ার যে কাণ্ডটা ঘটেছে সেই নিয়ে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে আমি দেখাবো আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডান্ডি নাচ করছে, তোমার ঢাক বাজাচ্ছে, আর একদিকে যে 9 বছরের বাচ্চা, যে কুলতলির যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাতে দেশবাসীরা কি করছে দুটোই তোমাদেরকে দেখাবো। আর যে কুণাল ঘোষ না, ইউটিউবারদের নামে রিপোর্ট করছে আর কি, কেস করছে, এই কুণাল ঘোষ কি বলেছেন জানেন? কুণাল ঘোষ বলছে এটা একটা দুর্ঘটনা। তো এই নিয়ে আফজাল আলীও মুখ খুলেছেন। আফজাল আলী কি বললেন সেটা তোমাদেরকে আমি শোনাবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আফজাল আলী বলেছেন যে এই কেসটাও তিলোত্তমার কেসের মতো সিবিআইয়ের হাতে দেয়া হোক। আর একটা তোমাদের কথা বলি, এই যে 9 বছরের বাচ্চা যে ধর্ষণ হয়ে মারা গেছে, তাকে যে খুন করেছে তাকে পুলিশ তো গ্রেপ্তার করেছে, সেই সঞ্জয় রায়ের মতন আরেকজনকে গ্রেপ্তার করেছে, একজনকেই। তার নামটা কি, তার বাবার নাম কি, সেটা তোমাদেরকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তার ভিডিওটা আমার কাছে আছে, কিন্তু আমি এই ভিডিওতে সেই নরকের কীট আর কি, অখাদ্য লোকের ছবিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না, শুধু জাস্ট তার নামটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আর ওইখানকার মানুষ কতটা ক্ষেপে গেছে, কতটা ঝাঁটা জুতো নিয়ে রাস্তায় নেমেছে আর কি, বিক্ষোভ করছে, সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরবো। প্রথমে তোমাদেরকে আমি মমতা ব্যানার্জির ডান্ডি নাচটা আগে দেখাই। আগে চেতলা অগ্রণীতেও যান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই আমাদের অগ্নিকন্যা, এই আমাদের মা মাটি মানুষের সরকার, যে কিনা আন্দোলন দেখলেই ঝাঁপিয়ে পড়তো, এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে কুলতলির ঘটনাটা নিয়ে তোলপাড় হয়ে গেছে, সেখানে আমাদের তৃতীয়াতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করছে সেটা তোমাদেরকে দেখালাম। এবারে বিজেপির কিছু লোক আর কি এই ঘটনা নিয়ে, এই মমতা ব্যানার্জি এই ডান্ডি নাচ নিয়ে, ফিতে কাটা নিয়ে, তারা তো আন্দোলন করতে লেগেছে এই 9 বছরের যে ধর্ষণ হয়েছে যেটা নিয়ে। আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা কি বললেন সেটা তোমাদেরকে আমি একটু আগে দেখাই। আজকে বলতে গিয়ে চোখ ফেটে জল চলে আসছে, যেটা 10 বছরের বাচ্চা শিশু, তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এ কোন বাংলায় রয়েছে আমরা? আরে আন্দোলনকারীরা আন্দোলন করছে, তোমরা কাজ করতে পারছো না, তাই তোমরা কাজ করতে পারলে আমাদের রাস্তায় নামার দরকার পড়তো না। তো
ওনারা কোনো কথা বলবেন, উনি যত তাড়াতাড়ি পারেন পদত্যাগ করুন, একটু বাংলার মহিলাদের সুরক্ষিত থাকতে দিন। ওনারা আমলে বাংলার মহিলারা সুরক্ষিত নয়, কেউ সুরক্ষিত নয়। আমরা কারুর রূপে আর ভয় পাই না, যা রূপ দেখানোর পুলিশ দেখাক। আজকে দেখুন শয়ে শয়ে আমাদের ঘিরে ফেলেছে পুলিশ অ্যারেস্ট করার জন্যে। আমাদের অ্যারেস্ট করে কল, আমাদের অ্যারেস্ট কতবার করবি? এ অন্যায়ের ক্ষমা হতে পারে না। আর যে পুলিশরা তারপর লাঠিচার্জ করেছে তাদের বিনীতভাবে বলবো, আপনার বাড়িতেও মেয়ে আছে, আপনার বাড়িতেও মা আছে, আপনার বাড়িতেও স্ত্রী রয়েছেন, একটু বিবেচনা করুন। শুধু নবান্ন থেকে যা বলছে শুনবেন না। বুক ফেটে কান্না আসছে, আপনাদের আসছে না? আপনারা বাড়িতে যখন ফিরে যান কিভাবে মুখ দেখান? আর কত ধর্ষণ হলে বাংলা শান্ত হবে আমি জানি না। উনি মানে আমি যদি মুখ্যমন্ত্রী হতাম এই সময় আমি নিজে পদত্যাগ করে ফেলতাম। ওনার লজ্জা নেই তাই করছে না। পুলিশ যারা ধর্ষণ করছে, খুন করছে, তাদের জন্য কিছু তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। পুলিশের বিরুদ্ধে ক্ষোভটা জন্মে না? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কেন জন্মচ্ছে? দেখুন, মানুষের যদি পাশে পুলিশ থাকতো এরকম ঘটনা ঘটে না। মানুষ পুলিশ আছে, পুলিশ ছুটি ছাড়তে ব্যস্ত, ধর্ষণ খুন একের পর এক হচ্ছে। কি হচ্ছে বাংলায়? আরে ওনাকে করতে দিন, আমরাও পুজো করবো, আমার বাড়িতেও পুজো হয়, নিষ্ঠা ভরে পুজো করব। কিন্তু সেই পুজোর যে আমাদের অঞ্জলি হবে তাতে অভয়া এবং আজকে যে জয়নগরের যে কুলতলিতে যে শিশু মৃত্যু হয়েছে তার স্মৃতিতে আমি অঞ্জলি দেব। ঠিক আছে, কে বলছেন? ওনাকে বলুন একটু কম কথা বলতে আর পুলিশকে অ্যাক্টিভ হতে। উনি কিচ্ছু করতে পারছেন না, ওনার অসহায়তাটা ফুটে উঠছে। উনি পুলিশ লেলিয়ে দিচ্ছেন আন্দোলনকারীদের বিরুদ্ধে, ওদিকে ডাক্তারদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, এদিকে বিজেপির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। এ করে ওনার যে অপকর্ম ওনার সব সাঙ্গপাঙ্গরা করে বেড়ায়, ঢাকবে না কিছু। নিয়ে সাধারণ মানুষ কতটা কষ্টে দুঃখে রয়েছে, তারা রাস্তায় নেমেছে। আর একদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করছেন সেটাও তোমাদেরকে আমি দেখালাম। তো পুলিশদেরকে উদ্দেশ্যে একটা কথা বলছে যে লাঠিচার্জ তোমরা করেছো, তোমরা বাড়িতে গিয়ে তোমাদেরও তো মেয়ে আছে, বউ আছে, তাদের মুখের দিকে তোমরা তাকাতে পারবে? শুধুমাত্র নবান্ন যে অর্ডার দিচ্ছে সেই অর্ডার তোমরা মেনে নিচ্ছ? তো উনি আরেকটা কথা বললেন, ওনার নামটা ঠিক আমার জানা নেই, যে উনি যদি মুখ্যমন্ত্রী হতেন তাহলে উনি পদত্যাগ করতেন। তো এবার আসছি আফজাল আলী কি বললেন সেটা তোমাদেরকে শোনাবো। তার আগে ওই যে বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, বারাইপুর থানার পুলিশ, তার নামটা আমি তোমাদেরকে বলছি, ওই নরকাটক মানে পিশাচের নামটা তোমাদেরকে বলছি। ওর নাম হচ্ছে মোস্তাকিন সর্দার, ওর বাবার নাম হচ্ছে আলাউদ্দিন সর্দার, যতটা সম্ভব না মুসলিম। যে পৃথিবীতে সব মানুষ খারাপ নয়, সব মানুষ ভালোও নয়, ঠিক আছে? তাই কোনো মানুষকে নিয়ে বা কিছু আমার বলার কোনো উদ্দেশ্য নয়। তবে যেটা করেছে জঘন্য কাজ করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে। আদৌ ও একা করেছে কি আরও কেউ সাথে আছে কি সেটা তদন্তভাবে জানা যাবে। তো আফজাল আলী কি বললেন সেটা তোমাদেরকে আমি শোনাবো। আরে ঝাঁটা পেটা করবে, খুন্তি পেটা করবে, বেলুন পেটা করবে, ওদেরকে আরও কত কি মুড়ো ঝাঁটা পেটা করবে। কারণ বাংলার মানুষের রাগ রোষ মমতা ব্যানার্জিকে সামনে পাচ্ছে না, সেই রোষটা গিয়ে পড়ছে পুলিশের ওপর। নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী তিনি পুজোতে গিয়ে ঢাক বাজাচ্ছে। এই যে ঢাক বাজালো তার কিছু দিনের মধ্যে, যেদিন ঢাক বাজালো তার দুদিন পরেই কুলতলিতে নাবালিকা ধর্ষণ হয়ে খুন হয়ে গেল। এই রাজ্য সরকারের মুখে চুনকালি পড়ছে, এই রাজ্য সরকারের পুলিশের মুখে চুনকালি পড়ছে এই ধর্ষণকারী সরকার। আজকে যদি এই নির্ভয়া কাণ্ডে ধর্ষকদের পাশে না দাঁড়াতো, তাহলে পুলিশরা যদি পাশে না দাঁড়াতো, প্রথম থেকে রাজ্য সরকারের পুলিশ যদি, রাজ্য প্রশাসন যদি কড়া হাতে এটাকে দমন করত, তাহলে ধর্ষকরা একটা ভয় পেয়ে যেত। কিন্তু আমরা কি দেখতে পেলাম, যে রাজ্য সরকারের পুলিশ ধর্ষকদের পাশে থাকলো এবং প্রমাণ লোপাট করতে শুরু করলো। প্রশাসন দিয়ে প্রমাণ লোপাট করতে শুরু করলো, পুলিশ দিয়ে প্রমাণ লোপাট করতে শুরু। তার ফলে ধর্ষকরা একটা সাহস পেয়ে গেল। আর সেই সাহসের কারণে আজকে 2 মাস যেতে না যেতে
কুলতলিতে একটা 10 বছরের মাসুম নাবালিকা সে ধর্ষণ হয়ে খুন হলো, এটা পরিবারের অভিযোগ। আফজাল আলী কি বললেন সেটা তোমাদের শোনালাম। আজকে যদি এই টালা থানার ওসি যে তিলোত্তমার কেসটা হয়েছে তারা যদি সব কিছু ধামাচাপা না দিত, যদি প্রমাণটা লোপাট না করতো, তাহলে আসল দোষীটা ধরা পড়ে যেত। তাড়াতাড়ি করে এই তিলোত্তমার দেহটা যদি পোড়ানো না হতো তাহলে অনেক কিছু ক্লু পাওয়া যেত আর এই দোষীটাকেও ধরা যেত। তাই পুলিশও প্রমাণ লোপাট করতে ব্যস্ত ছিল, তাই আজকের ওই টালা থানার ওসিকে গ্রেপ্তার হলো। আজকে যদি পুলিশ প্রমাণ লোপাট না করতো তাহলে ওই তিলোত্তমার দোষীকে ধরা যেত, শাস্তিও পেত। তাহলে আজকের এই যে 9 বছরের বালিকা যে ধর্ষণ হয়ে খুন হয়েছে তাহলে এটা আর হতো না। মানে পুলিশ যদি গাফিলতি না করতো, পুলিশ যদি স্টেপ নিত কড়াভাবে, ধর্ষকদের শাস্তি এমন শাস্তি যদি দিত, তাহলে আরও যারা ধর্ষণকারী আছে তাদের বুকে ভয় থাকতো, তাহলে তারা এই কাণ্ডটা করতে পারতো না। তো দেখো না, এই তিলোত্তমার কেসটা নয় করে 2 মাস হচ্ছে, এখনও ঠান্ডা হয়নি। জুনিয়র ডাক্তাররা অনশন করছে, তারা বিক্ষোভ করছে রাস্তায়, তার মধ্যে এই কেসটা ঘটেছে। তার মানে ভয় নেই, যারা দুষ্কৃতি করছে তাদের বুকে কোনো ভয় নেই। এটা ঘটেছে জয়নগর কুলতলিতে, ঠিক আছে। আর এই যে কুণাল ঘোষ না বলেছিল, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ সেটা আমি জানি না, ওই যে মানে ইউটিউবারদের বিরুদ্ধে আর কি কেস করছে, সে বলেছিল যে এটা দুর্ঘটনা। তো এই নিয়ে আফজাল আলী কি বললেন সেটা তোমাদেরকে আমি একটু শোনাই। ছিনাল ঘোষ নন ম্যাট্রিক সাংবাদিক, 3.5 বছরের জেল কাটা আসামি, না বিয়ে কানায়ের মায়ের মতো উনি একটা বিবৃতি দিয়ে দেয়। নোট করো ছিনাল ঘোষ, তুমি যে কথাটা বলছো ধর্ষণ, আজকে যদি তোমার বাড়িতে তোমার বউকে কেউ রেপ করতো, তোমার মেয়েকে যদি কেউ ধর্ষণ করে এরকম ফেলে দিত, তুমি কি এই কথা বলতে পারতে? রহস্যজনক মৃত্যু। ওর বাড়ির যদি বোনকে কেউ এরকম করে মেরে ফেলে দিত, তাহলে 9 বছরের বালিকাকে ও কি এই কথা বলতে পারতো? হ্যাঁ, নির্লজ্জ বেহা দোকান কাটা সাংবাদিক, শুধু ইউটিউবারদের বিরুদ্ধে কেস করতে জানে, বিভিন্ন বিরাল নরম জায়গায় পায়খানা করে। এ কুণাল ঘোষ নরম দেখে কেস করতে পারে, শক্ত জায়গায় এ বিড়াল যেমন শক্ত জায়গায় আঁচড়ায় না, এ কুণাল ঘোষও শক্ত জায়গায় আঁচড়ায় না, মৌকা পেলেই মুখ খুলে দেয়। মায়েরা যখন বাবারা অভিযোগ করেছিল যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না, টিউশনি পড়তে গেছে, তখন যদি পুলিশ অ্যাক্টিভ হতো তাহলে আজকে তার মেয়েকে খুন হতো না। তাই এই পুলিশগুলো হয়ে গেছে নিকম্মা, এই পুলিশগুলোকে ধ্বজভঙ্গ করে দিয়েছে। তাই ইমিডিয়েট আমরা চাই এই কুলতলির ঘটনাও সিবিআই তদন্ত চাই, কারণ নির্ভয়া কাণ্ডে সিবিআই তদন্ত হয়েছে বলে টালা থানার ওসি জেল খাটছে, নির্ভয়া কাণ্ডে সিবিআই তদন্ত হয়েছে বলে মমতা ব্যানার্জির আদরের ডাক্তার ঘোষ জেল খাটছে, মমতা ব্যানার্জির আদরের টিএমসি নেতা ডাক্তার পান্ডে, আজকে টিএমসির ছাত্র পরিষদের নেতা আজকে জেলে। আজকে তাই আমরা চাই কুলতলির ঘটনাতে ইমিডিয়েট সিবিআই হস্তক্ষেপ করে কুলতলিতে যে হত্যা হলো এর জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এর জবাব এই মুখ্যমন্ত্রীর ঢ্যামন মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব ধর্ষকদের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রীকে দিতে হবে, এই জবাব জ্যান্ত মাকে খুন করে মাটির মাকে পুজোতে যে ঢাক বাজায় ফিতে কাটে তাকে দিতে হবে।